নতুনের আগমনকে বরণ করে নিতে প্রকৃতি সেজেছে নবরূপে, আর তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের এখন দম ফেলার সুযোগ নেই। পুরো দমে চলছে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। লোকজ ঐতিহ্যের পাশাপাশি এবার মঙ্গল শোভাযাত্রার থিমে গুরুত্ব পাচ্ছে সমসাময়িক পরিস্থিতি। বিশেষ করে জ্বালানি তেলের সংকট ও সচেতনতার বার্তা ফুটিয়ে তোলার পাশাপাশি বাঙালির আত্মপরিচয় বিশাল আকৃতির ইলিশ। বড় ইলিশ মাছ করা হচ্ছে, সেটা আমাদের রড দিয়ে জোড়া লেগে তারপরে আমরা ওই যে বাঁশের বাতার বাইরে আউটলাইনটা করে নিয়েছি। এরপরে কাগজের পেপার দিয়ে আমরা বিভিন্ন কালারিং করব, মাছটাকে সুন্দর করব। সব সংকট পেরিয়ে এবার ডিপার্টমেন্ট শিক্ষক শিক্ষার্থী সবাই উপস্থিত আছে। আমরা সবাই শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে ভালোবাসা বন্ধনে আমরা এবারে বসে একটা আয়োজন করতে যাচ্ছি। বিগত বছরগুলোতে নানান প্রতিবন্ধকতা থাকলেও এবার উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের অপেক্ষায় সবাই। আমাদের অতীতে যেমন মুঘল সাম্রাজ্যে বিভিন্ন মুখোশ, রাজাদের ওই মুখোশগুলো আমরা বানানোর চেষ্টা করছি। আমাদের সংস্কৃতির উপরে বারবার আঘাত আসার কারণে আমরা সেরকমভাবে উৎসব আয়োজন করতে পারিনি। তো এবার মনে হচ্ছে যে সব কিছুকে ছাড়িয়ে যেতে পারবো আমরা। অদূর ভবিষ্যৎ, বর্তমান বা আমাদের দেশের কল্যাণের স্বার্থে কী কী চিন্তা ভাবনা রয়েছে সেই জিনিসগুলোকে আর কি ফুটিয়ে তোলা। আমাদের চারুকলা অনুষদ আছে, তারা প্রতি বছর কাজ করে থাকে। এবারও তারাই কাজ করছে এই পয়লা বৈশাখকে সাফল্যমণ্ডিত করার জন্য। তারা বিভিন্ন লোকজ ঐতিহ্যগুলো তুলে ধরবে আশা করি। সকলের জন্যই এই একটি উৎসব, যেখানে সকল মানুষ, বাংলাদেশের সকল বর্ণের সকল ধর্মের মানুষ এখানে মিলিত হতে পারে এবং তাদের আত্মার গান গাইতে পারে। ক্যাম্পাসের বাইরে পবা উপজেলার বসন্তপুর গ্রামের মৃৎপল্লীতে চলছে হাড়ি তৈরির ব্যস্ততা। এখানে প্রাণ পাচ্ছে বাঙালির হারিয়ে যাওয়া ইতিহাসের স্মারক শখের হাড়ি। মাটির হাড়ির গায়ে লাল, নীল, হলুদ রঙের আলপনা যেন প্রকৃতিকে জীবন্ত করে তুলছে। গত কয়েক বছর মেলার জৌলুস কিছুটা কম থাকলেও এবার পুরনো প্রাণ চাঞ্চল্য ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন কারুশিল্পীরা। পয়লা বৈশাখের নববছর আর বাঙালির ঐতিহ্য। আমাদের কাজের চাহিদা একটু বেশি থাকে, ব্যস্ততার মধ্যে আমরা সময়টা পার করতে হয় কয়টা দিন। শখের হাড়ির উজ্জ্বল রঙের মতোই রঙিন হয়ে উঠুক বাঙালির প্রতিটি দিন। অশুভকে পেছনে ফেলে নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। মারুফ হাসান, এখন, রাজশাহী।